রাজুদা নাম তো তুমি শুনেই থাকবে। লোকে ফেমাস হয় পরোটার জন্য, বাট রাজুদা আমাদের ইউনিক। উনি ফেমাস হয়েছে ওনার পকেট পরোটার জন্য। আরে ভাই সাইডটাই যা, দুটো কথা কি বললাম তুই তোমার মুখটা ঢেকে দিচ্ছিস। চলো স্টার্ট সেন্ড করে দাও সময় বাংলা। কেমন আছো তোমরা? ওয়েলকাম টু অ্যাংরি ফুড অফ মিম রিভিউ। সিক্রেট বলে কি কোনো মশলা আছে? সিক্রেট বলে কোনো মশলা মানে কোনো বাইরে গরম মশলা অনলি। সিক্রেট বলে গরম মশলা, তেজপাতা, ওই যে বিচি। বর্তমান আমি পরোটার দামটা বাড়িতে কি লোক হিসাবে যারা পার্মানেন্ট লোক আছে এখনো 3টে কুড়ি আছে, কিছু লোকের কাছ দিয়ে 2টো কুড়ি নিচ্ছি, তারা অচেনা লোক। যেহেতু বিজনেসটাও তো আমার বাঁচাতে হবে, এবার আজকে পপুলার আছি, কাল তো নাও থাকতে পারি। একদম কথায় ভাই লজিক আছে, আজকে পপুলার আছি কালকে নাও থাকতে পারি। জনতা আছে যাদের আমি কোনোদিন চিনি না, খোপে খাপে আমি এই বিজনেসটা এইভাবে করছি, কিন্তু যেটা হয় আর কি, কিন্তু যেটা হয় 100 করে হয়, আবার কিছু লোকের কাছে 120ও নাই। দেখছো না, আমিও সেই প্রকৃতিতে এখনো চলছি। রাজুদা রক, কাস্টমার শক। এটা আবার কি ধরনের ব্যবসা ভাই? 30 টাকার কি দাম, একটা কিনে আনলেই তো খেলা শুরু হয়ে যাবে। হ্যাঁ চামাইলা জাদু, খেলা 30 টাকায় 3টে পরোটা হবে, তাতে খাওয়া শুরু হতে পারে, বাট খেলা কি করে শুরু হবে আমার তো জানাই নাই। চলো দেখা যাক। না 30 টাকা এত কিছু আমি আনতে পারবো না। দেখ সুযোগ কিন্তু বারবার আসে না। হ্যাঁ সেটা জানি, প্লাস্টিক যদি ফেটে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। কিছু ফাটবে না, ভালো কোয়ালিটি থাকবে। তাহলে কিন্তু কালকে সকালবেলা বেশ গরম গরম নিয়ে আসছি, কি বলিস? গরম গরম মানে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, বাস হয়ে গেল। টুকরো পেঁয়াজ, একটা কাঁচা ব্রেকআপ হ্যাঁ ব্রেকআপ হয়ে গেল, বাদ দাও। 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। ব্রেকআপ হয়ে গেল। মায়েরই বলছি ভাই, যবে থেকে এসছে তবে থেকে চমক দিয়েই যাচ্ছে। আরে ভাই একটু হাঁপাও না ভাই রাজুদা। ব্লগিং বন্ধ ভাই তোমাদের আজ থেকে। ভাই এখানে খেলা হচ্ছে ক্রিকেটার বলছে চলো সব কাস্টম খেলবো, ডুও ভার্সেস ফ্রি ফায়ার কথা হচ্ছে এখানে। ভাই 3টা পরোটা আনলিমিটেড, 3টে পরোটা আনলিমিটেড তরকারি। ভাই রাজু তাকে টেনে দিচ্ছ তোমরা ভাই। আনলিমিটেড সবজি। 30 টাকা ভাই পুরো মিলে গেছে ভাই, খাবে কা পঞ্চুর বাপ। 30 টাকা পুষ্পা নো রাজুদা। ওকে থ্যাংক ইউ। ভাবো তুমি একদিন রাতের বেলা ঘুমালে আর ঘুম থেকে উঠে দেখলে তুমি মারা গেছো। কি এইসব কি ভাববো ভাই? না ওইসব ভাবা যাবে না। তুমি নরকে চলে এসেছো আর যমরাজ তোমাকে ভাজার জন্য তেল গরম করছে। তখন তুমি যমরাজকে গিয়ে বললে যে আমি তো সারা জীবনে কোনো পাপই করিনি, তাহলে আমাকে কেন নরকে ডাকা হলো? তখন যমরাজ তোমার দিকে তাকালো আর তাকে হেসে বলল, প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড 30 না 40। ভাই সেরা ছিল ভাই। তবে ভাই আমি যদি মিমটা এডিট করতাম না এইভাবে করতাম। যমরাজ আমার দিকে হালকা তাকালো, তারপর হেসে বলল, किस कलर की चड्डी पहने हो बता दो ना। দাঁড়াইয়া লাইনে যে আমি। না আমি তোমাকে কি বলেছিলাম, বাঙালির এখন রক্তে রক্তে ক্রিয়েটিভিটি হয়ে গেছে ভাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজু তার গান রিলিজ করে দিল। রাজুদার পরোটা তরকারি যে ভাই হয়েছে যতবারই, একদম তার তোলে মাথায় বরাবরই। 3টে করে পরোটা 20 টাকা।
জন্মেইছি তো অভিনয় করার জন্য। ঠিক আছে, করে দেখেন। অ্যাকশন বলুন। অ্যাকশন। এক প্লেটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। এটা কি ধরনের আমাশা ভাই? শুরু হয়েছে 1-2 মাস আগে, এখনো শেষ হচ্ছে না। এটা আবার কি বানালি ভাই? এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। ভাই 30 না 40 ভাই। এবার ট্রেনের টিকিট না, প্লেনের টিকিট হবে সোজা। এমন একটা গান গাও তো জয়ন্ত, যা শুনে সবাই চমকে যাবে। একদম। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা। যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। একদম, ট্রেনের টিকিটও হবে না ভাই। চমকানোর কিছু নাই। গত 1 মাস ধরে এরকমই হচ্ছে। চমকাইনি হতে তো এইটুকু বলতে পারবো, বাট মিউজটা ভালো লাগলো আমার। পকেট পরোটা হবে। তুমি আমাকে হাসালে বস। আমি ওরকম মাল খাওয়াই না, এবং ওরকম মাল নিয়ে আমি কথা বলতে চাই না। আচ্ছা। রাতের খাসি সকালে হয়ে যায় বাসি, রাতের ভাত সকালে হয় পান্তা ভাত। সেই ভাই সবার ভাই পার্সোনাল ডায়লগ বেরিয়ে গেল নাকি ভাই? হাত দিয়ে ভাইরাল হয়ে কোনো লাভ নেই। একদম। অত ঘুরিয়ে ফিরিয়ে বলার কি দরকার? বললেই হয় দেখে জ্বলছে। 3টে করে পরোটা 20 টাকা, আনলিমিটেড তরকারি 20 টাকা। ইরি মারা, এই কিছুক্ষণ আগে ভাই একটা গান রিভিউ করলাম ভাই। কি বলো ভাই, 3টে পার্ট বেরোলো না আমার, 3টে গান রিলিজ করে দিলে তোমরা রাজুদার নাম। ডিম সেদ্ধ দিলে 30 টাকা, সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ঘুমা থেকে ট্রেন ধরে দাদা আসে, মাঝরাতে বৌদি পরোটা ভাজে। 20 টাকা দিলে পরোটা, তরকারি, আনলিমিটেড কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। রাজুদা, অনেকে বলছে তুমি বাসি পরোটা বিক্রি করো। এই বসুন তো, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। বসুন, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন। বসুন। ভাই ব্যাকগ্রাউন্ডের গানটা ভাই, ওট ভাই এডিট দেখো। দেখতে ভাই 15 সেকেন্ডের ক্লিপ, বাট এটা এডিট করতে ভাই যে এডিটর ছিল না ভাই, অ্যাট লিস্ট আমার মতে বলে 40 মিনিট অ্যাট লিস্ট। তো এক নজরে দেখে নিন কলকাতা নাইট রাইডার্স IPL 2025 এর টপ 5 এক্সপেন্সিভ প্লেয়ার। আচ্ছা। ফার্স্ট বোলার এই দাদা। এক প্লেটে 3 পিস পরোটা, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। তাতে হয় না ট্রেনের টিকিট। একদম হয়েছেন মাত্র 30 কোটি টাকায়। উজ্জ্বল দা লেফট হ্যান্ড ব্যাটসম্যান। বিরিয়ানিতে বেশি পরিমাণ ঘি ঢালার জন্য সেল হয়েছে 140 কোটি টাকায়। বাচ্চার বিরিয়ানি, রাইট হ্যান্ড ব্যাটসম্যান, খুব অল্প বয়সে অল্প দামে বিরিয়ানি বিক্রি করে ভীষণ ভাইরাল, সেল হয়েছেন 65 কোটি টাকায়। আমেরিকান দাদা, অলরাউন্ডার এই দাদা, আমেরিকা থেকে বিরিয়ানিতে PhD করায়, সেল হয়েছে 80 কোটি টাকায়। ফোন পে পরোটা, লেগ স্পিনার এই দাদা, তার বিশ্ববিখ্যাত ডায়লগ 400 কোটি ফেস ভ্যালু এবং সব সালা ভাড় মে যায়, সেল হয়েছেন 12 কোটি টাকার শোয়া। আমরা খুবই আশাবাদী IPL 2025-এ সকলের প্রিয় এবং সকলের আদরে এই টপ 5 প্লেয়ার কাপ কিন্তু ঘরে আনবেই। কান ফেটে যাচ্ছে শালা। কি লিখেছে? ফোনের স্পিকারের ময়লা বের হবে? শালা ফোনের স্পিকার ছাড়, কান দিয়ে ময়লা বেরিয়ে যাচ্ছে আমার। কানের পর্দা ফাটিয়ে দিও তোমরা। এক প্লেটে 3টে পরোটা। বিরক্ত লেগেছে ভাই, এক জিনিস যদি রোজ ভাই কি করে ভালো লাগবে। একটা রাজুদার পকেট পরোটা, এক প্লেটে 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, আরে ভাই রাজুদার লাইফস্টাইলের না ভাই সব বানিয়ে ফেলেছে পুরো। টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। তাহলে রাজুদার কত টাকা লাভ হচ্ছে এক প্লেট পরোটা বিকে? একদম রাজুদার ইনকাম আবার এক্সপোজ করতে চলেছে আমরা, তো চলো দেখা যাক। 3টা পরোটার ওয়েট কমসে কম 150 গ্রাম করে হয়। তার মধ্যে থাকে ময়দা, তেল, সোডা, নুন। ময়দা থাকে 136 গ্রাম, তেল থাকে 10 গ্রাম, সোডা থাকে 2 গ্রাম, নুন থাকে 2 গ্রাম। ময়দা 136 গ্রামে পড়ছে 5.5 টাকা, তেল 10 গ্রামে পড়ছে 1 টাকা 70 পয়সা, সোডা 2 গ্রামে পড়ছে 10 পয়সা, নুন 2 গ্রামে পড়ছে 20 পয়সা।
তাহলে আমাদের এইখান থেকে খরচ হয়ে যাচ্ছে 7.5 টাকা। আর এদিকে আছে একটা সিদ্ধ ডিম 10 টাকা, এক টুকরো পেঁয়াজে পড়ছে 40 পয়সা। এর টাইটেলটা কি দেওয়া যায় বলো দেখি? সায়েন্সের ছেলেরা চাকরি না পাওয়ার পর যা করে। একটা কাঁচা লঙ্কায় 10 পয়সা। তাহলে আমাদের এখানে খরচ হয়ে যাচ্ছে 10.5 টাকা। আর এদিকে আছে আনলিমিটেড তরকারি। তরকারির মধ্যে আছে আলু, তেল, সয়াবিন, হলুদ, নুন, লঙ্কা আর গরম মশলা। এইখানে আমাদের টোটাল খরচা বসছে 10 টাকা। আর আমাদের এদিকে গ্যাসের খরচ আছে 1 টাকা। তাহলে হয়ে গেল টোটাল 11 টাকা খরচ। তাহলে আমাদের মোট খরচ হচ্ছে 11 টাকা প্লাস 10.5 টাকা প্লাস 7.5 টাকা, টোটাল হয়ে যাচ্ছে 29 টাকা। রাজুদা এক প্লেট পরোটা বিকে 1 টাকা লাভ করছে। রাজুদা তুমি সত্যি হিরো বটে, হিরো। অন্যরা মনে হচ্ছে বেশি লাভ করছে। রাজুদা একদম ঠিক কথা বলেছে, এই টাকাটায় ট্রেনের টিকিটও পাবে নাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं হেল্পারের দরকার এইখানে নাকি তোমার বাড়িতে? এইখানে হেল্পারের দরকার। তো রাজুদা হেল্পারের দরকার। আচ্ছা, যদি চাও রাজুদা নিম্ন ঘরের মানে দেখো প্রফেশনালরা তো আসবে না, কোনো মধ্যবিত্ত ঘরের ভালো ছেলে হলে ডিমান্ড নিয়ে কোনো ব্যাপার নেই। আমার একদম ডিমান্ড নিয়ে কোনো ব্যাপার নাই। আগেই বলেছি আম্বানি এখন রাজুদার নিচের ডগায় ঝুলছে, করতে পারে কোনো কাজ না। আমাকে একটু সাপোর্ট দিন। টাইমিং কি আছে? সকাল 5টা থেকে 10টা পর্যন্ত। कामयाबी हाथों को लकीरों से नहीं माथे को पसीनों से बनता है। सही तो कामयाबी हाथों को लकीरों से नहीं माथे को पसीनों से बनता है। आज जो आदमी ये नहीं बात समझता है वो भाड़ में चला जाता है। भाई डायलॉगটা সেরা লাগে, ভাড় में जाए भाड़ में। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। আরে আনলিমিটেড তরকারি অনেক হয়েছে, বাট দাদা কি ভাবছে? পরীক্ষা দিতে এসেছি আর দাদা আমাদের রাজুদাকে ভাবছে ভাই। একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, সেদ্ধ ডিম, কেসে মিলে করে চলেছে ভাই। 30 টাকা। এই সকাল সকাল দোকান খুললাম, কিন্তু আমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। কিন্তু কেন জায়গা পাল্টাচ্ছে কেন? ফুড ব্লগারদের জ্বালায় রাজুদার জায়গা পাল্টালো। আচ্ছা, কিছু চাপ আসছে আমার উপর। সেটা আসবে। এই চাপ থেকে যখন বিরত হব, আবার আমি আমার জায়গায় ফিরে আসবো, তখন আপনাদের আবার ডাকবো। এই যে চাপের কথাটা আমি আমার ব্যক্তিগতভাবে লিখে, চাপের কথা রাজুদা লিখে রেখেছে। চলো দেখা যাক কি লিখেছে। প্রিয় দাদা, ভাই, বোন, দিদি, তোমাদের সবার কাছে অনুরোধ, আমার দোকানে ফুড ব্লগ পুরোপুরি বন্ধ। রাজুদা ওকে। এখন এনআরএস এর গলিতে। হে প্যান্টস ব্রো, ভিডিও কেমন লাগলো? এতখানি দেখেছো মানে তোমার ভিডিও অবশ্যই ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে ভাই, এরই আগে একটা ভিডিও ছেড়েছিলাম 11 মিনিটের আপে, ভাই একটু রেসপন্স কম হয়ে গেছে। প্লিজ একটু দেখে এসো এই ভিডিওটা যদি ভালো লাগে, ঠিক আছে? কারণ ওই ভিডিওটা এডিট করতে না ভাই 15 ঘন্টার উপরে সময় লেগেছিলো ভাই, অনেক সময় লেগেছিলো। 3 দিন এডিট করতে সময় লেগেছিলো। আর পার ডে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা এডিট করি। আর ভাই ভিডিও এত লেটে কেন এলো তোমাদেরকে বলাটা আমার দরকার। আমি খুবই ডিপ্রেশনে আছি ভাই, মানে কি বলবো। আমাদেরই পাড়ার একটা ছেলে আমার বন্ধু হয়, ঠিক আছে? একসাথেই পড়ি আমরা। তো বৃহস্পতিবার দিন মানে ট্রাক তো ভাই এবার কি অবস্থায় মারা গেছে সেই জানতো, আমরা তার বলতে পারবো না। আর এই হিসেবে ডিপ্রেশনে আছি, একটু মনটা তো খারাপ। আর তোমাদেরকে বলবো যারা ভাবো স্পিডে বাইক চালাবো ভাই, আর তোমরা এবারে কি বলবো গান্ডু জেনারেশন ভাই, হেলমেট পরবে না, কারণ মেয়েরা দেখতে পাবো না তোমার মুখটা। আর ভাই স্পিডে বাইক চালাবো, মেয়েরা বলবে ওয়াও ক্যা লড়কা হে, ভেরি হ্যান্ডসাম, কেউ বলবে না। অ্যাটলিস্ট চাইবে তোমার বাবা মায়ের। বাস ভাই বেশি জ্ঞান দিয়ে ফেললাম, হয়তো ক্ষমা করে দিও। আর কি আসছে আজকের মতো। আজকের আউটডোর ডায়লগটা বলতে পারছি না, ভালো লাগছে না। নেক্সট ভিডিও চলে আসবে, বিয়ে নিয়ে চলে আসবে, এডিটের কাজ চলছে, ঠিক আছে? আসছি আজকের মতো।